বাংলাদেশে খেলাপি ঋণ বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড হয়ে 2,11,000 কোটি টাকা। সরকার পতনের আগেই আইএমএফের শর্ত মেনে গত মার্চ থেকে কৌশলে খেলাপি ঋণ কম দেখানো হয় ও তথ্য গোপনের সুযোগ কমে এসেছে। 2024 সালের প্রথম 6 মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় 66,000 কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এতদিনে লুকিয়ে রাখা খেলাপি ঋণের চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। দীর্ঘদিন থেকে ব্যাংক লুটের তথ্য পুরোটা সামনে এলে প্রকৃত খেলাপি আরও বাড়বে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গত জুন পর্যন্ত সময়ে বিতরণ করা ঋণের 1,02,483 কোটি টাকা বা বিতরণ করা ঋণের 32.77% খেলাপি হয়ে পড়েছে। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি হয়ে পড়েছে 99,921 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 7.94%। বিদেশি ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের 3,229 কোটি টাকা বা 4.74% খেলাপি হয়ে পড়েছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের মধ্যে 5,756 কোটি টাকা বা 13.11% খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মধ্যে 2,11,391 কোটি টাকা খেলাপি হয়ে গেছে, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাপি, যা গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 1,45,663 কোটি টাকা। সেই হিসাবে 65,758 কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে মাত্র 6 মাসে। বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, স্থিতিশীল অবস্থা থাকা সত্ত্বেও খেলাপি ঋণের অঙ্ক এত বড় দেখাচ্ছে। এটা দুর্দশাগ্রস্ত ঋণ বলা যায়। তবে যদি বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করত, তাহলে খেলাপি ঋণের এই অঙ্ক আরও অনেক বেশি হতো। খেলাপি ঋণ কমাতে অর্থনীতিবিদদের মতে সবার আগে সুশাসন নিশ্চিত করতে হবে। ব্যাংকের পর্ষদ করতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত, আইনের দীর্ঘসূত্রতা দূর করতে হবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো জবাবদিহির আওতায় আনতে হবে। যেসব প্রতিষ্ঠান ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, যেমন এস আলম গ্রুপ, এসব প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে জামানত ব্যাংকের অনুকূলে নেওয়া যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।